জানেন তো আজ খুব সকাল সকাল উঠে রেডি হচ্ছিলাম। কোথায় যাচ্ছি জানেন কি? আজকের বলে দেবো, আমাদের নিজেদেরই গেস করতে হবে। চলো ব্লগটাকে প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি আর আমার ব্লগে তোমাদের অনেক স্বাগত। আচ্ছা, এই গেটটা দেখে কি কোনো গেস করতে পারছো? এখনো বুঝতে পারলে? দাঁড়াও দাঁড়াও বলে দিচ্ছি। আমাদের বাইক মশাইকে দাঁড় করিয়ে আমরা ঢুকে পড়ি এই দোকানটিতে। এবার বুঝতে পারছো? এখনো পারলে না? আরে বাবা, আমরা এসেছি কালীঘাটে। আমাদের হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে আমরা পুজো দিতে বেরোবো। যেই ভাবা সেই কাজ। কি নামে পুজো হবে? প্রিয়া অধিকারী। দুজনে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাকে পুজো দিতে। আমার এরম করে দৌড়ানোর একটাই কারণ, সূর্যমশাইয়ের তাপে মাটি হয়েছে প্রচন্ড উত্তপ্ত আর পায়ে লাগছে প্রচন্ড ছ্যাঁকা। জানি না ভিআইপি কি বলতে চাচ্ছি না, তুমি হয়তো ভিআইপি এটা হবে, কারণ অটো লাইন দিয়ে আমাকে তুলতে মানে ভিআইপি এটা হবে। অরূপের এই হাসির একটাই কারণ, মাকে যে আমরা মন ভরে দেখতে পেরেছি। কিন্তু একটা জিনিসে আমাকে ক্ষমা করে দিও, আমরা নিজেরা দেখতে পেলেও তোমাদের দেখাতে পারলাম, কারণ মন্দিরের ভিতর কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউই ছিল না। এবার চারপাশে ঘুরে বেরিয়ে দেখার পালা। কালীঘাটের মন্দিরের চারপাশে মেন মন্দির ছাড়াও আরো অনেক মন্দির আছে, যেমন কৃষ্ণ মন্দির, শিব ঠাকুরের মন্দির। আমরা এসেছিলাম যেই দিন, সেই দিন ছিল শানযাত্রার আগের দিন। পুরোহিত মশাই বলছিল আমরা নাকি খুব ভালো দিন এই মায়ের কাছে এসেছি। জানেন তো, এই যে মন্দিরটা, এই মন্দিরটাকে নাকি মানত করলে যা মন থেকে চাই সেটাই নাকি পাওয়া যায়। এখানে আমরা প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, করেছিলাম সকাল থেকে উপোস, তাই পুজো দিয়ে উপোসটা ভাঙলাম। শুনেছি কালীঘাটে নাকি স্কাই ওয়াক করেছে, তাই ভাবলাম যখন এসেছি একটু ঘুরেই দেখে আসি। জানেন তো, এই চলন্ত সিঁড়িতে উঠতে আমার প্রচন্ড ভয় পায়। আর আমার মতো অবস্থা বলুন তো? হ্যাঁ, ভালো করেছো, নতুন হয়েছে ওই জন্য। স্কাই ওয়াকটা কতটা সুন্দর দেখুন একবার। সুন্দর জায়গা দেখে আর নিজেদের কন্ট্রোল করতে পারলাম না। বানিয়ে নিলাম গোটা 6 রিলস। সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন না, সেগুলো আমার ইনস্টাগ্রাম চ্যানেলেই দেখতে পারবেন। তাই একটু হলেও যদি আমার রিলস গুলো দেখতে ইচ্ছা হয়, আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা ঘুরে দেখে এসো। নাম কিন্তু আমি এখানেই দিয়ে দিলাম। এখন স্কাই ওয়াকে ঘুরতে এসেছি, এখানে দারুণ জায়গা, একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। এর আগেও গেছিলাম, সেটা ছিল দক্ষিণেশ্বরে, আর এটা একটু হেভি লাগছে, এটা আরও বেশি সুন্দর। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, পুজো তো হয়েই গেছে, আর মন্দিরের ভিতর কিছুই দেখাতে পারিনি কারণ কোনো ফোনই অ্যালাউ ছিল না। শুধু উঠতে না, নামতেও আমি ভয় পাই। কারের মধ্যে কি খেয়ে যাবে? কারের মধ্যে কত? এই নিতে বলে তাহলে ঠাকুরের মনে হচ্ছে 3-4টি দিলাম না। এখানে চলছে বাড়ির জন্য একটু কেনাকাটা, বেশি কিছু না, সামান্য কিছু জিনিস। কালীঘাটের ভিতরে তো অনেক ঘুরলাম, এবার একটু তোমাদের বাইরেটা দেখিয়ে দিই। এত সুন্দর পরিবেশ যা আপনাদের মুগ্ধ করতে বাধ্য হবে। আমাদের রাখা 2 হেলমেট গুলোকে আমরা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মশাইয়ের থেকে মাঝে মাঝে এরকম একটু আদর পাওয়া তো বানতাই হ্যাঁ না, একটাই মাত্র বউ। শেষ পর্যন্ত কালীঘাটকে টাটা বাই বাই করে বেরিয়ে